জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আবারও আমরা ফিরে এসেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লামা সাঈদী ফাউন্ডেশন। 1996 সালে যেই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন আমাদের সকলে প্রিয় মানুষ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বড় সন্তান রফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহ। রফিক বিন সাঈদী একটি নাম, একটা মেধা। রফিক বিন সাঈদী যিনি পবিত্র মক্কা মুকাররমায় পড়াশোনা করেছেন, দুনিয়ার থেকে চলে গিয়েছেন, এই পাশেই ঘুমিয়ে আছেন রফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদী ফাউন্ডেশন 1996 থেকে যাত্রা শুরু করে তিল তিল করে আজকে বিশাল এক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এই প্রতিষ্ঠান ধীরে ধীরে অনেক কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানের মধ্যে আছে বাইতুল হামদ জামে মসজিদ, তাফহিমুল কোরআন, বিশ্বজুড়ে সমাদৃত একটি কোরআনুল করিম, আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, সেই নামেই নামকৃত তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা। এরপরে আছে প্রিয় ভাই রফিক বিন সাঈদ রাহিমাহুল্লাহ, তার নামে নুরানি মাদ্রাসা, তাফহিমুল কোরআন হিফজ মাদ্রাসা, পিরিজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। এছাড়া আছে দারুল হানান ইয়েতিমখানা। তাছাড়া আছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহের স্মৃতি বিজড়িত পাঠাগার। এরকম অসংখ্য কাজ করছে আল্লামা সাঈদী ফাউন্ডেশন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন আপনারা দেখছেন, এই সাঈদী ফাউন্ডেশনের আমরা এখন এই পাশ দিয়ে হাঁটতেছি। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আজকের এই সময়ে দেখতেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন। কে কোত্থেকে দেখছেন, যদি একটু সুযোগ থাকে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এর ভালোবাসায়, দিন প্রচারে, ইসলামের স্বার্থে আপনারা ভিডিওটি লাইভটি শেয়ার করে অন্য ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোত্থেকে দেখছেন। আজকে আমরা এই দুপুরবেলায় পড়ন্ত বিকেলের কিছু আগে আমরা আছি সেই মসজিদ যেটার আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ নিজে যার ভিত্তিপ্রস্তর করেছেন। এই সেই গেট, যেই গেট দিয়ে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শতবার বারবার তার পরিবারের জন্য দোয়া করতে এই গেট দিয়ে ঢুকতেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পারিবারিক কবরস্থান। এই কবরস্থানে ঘুমিয়ে আছে আমাদেরই সকলেরই প্রিয় মানুষ, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। সবুজ শ্যামল এই বাংলায়, যার প্রতিটি আনাচে কানাচে এই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় জয় করে, যার ভালোবাসা এবং যার কোরআনের সুর ছড়িয়ে গিয়েছে গোটা বিশ্বময়, তিনি আর কেউ নন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি, আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি। মুখে কোরআন ছিল তোমার, বুকে কোরআন ছিল, জীবনেও কোরআনেরই অনুসরণ ছিল। মেনে চলতে আল কোরআনার, মেনে চলতে আল কোরআনার
আল হাদিসের বাণী আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি। সত্যি আমরা যেই নামটি খুবই স্মরণ করি কোরআনের ময়দানে, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন এই কবরস্থানে। অসংখ্য মানুষ এখান থেকে যাওয়ার সময় দোয়া পড়েন, দোয়া করেন, এবং মানুষ এখান থেকে যাতায়াতের সময় কোরআনের পাখির সে আওয়াজ যেন আবার শোনে, যিনি তার বলিষ্ঠ কণ্ঠে কোরআনের বিভিন্ন বিষয়, বিভিন্ন সূরা তাফসীর করতেন, মা বোনদের বিষয়ে কথা বলতেন, যিনি ইসলামী আন্দোলনের জন্য কথা বলতেন, যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলতেন। এই সেই কোরআনের পাখির কবর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি আজ নেই, কিন্তু স্মৃতি হয়ে আছে তার এই আল্লামা সাঈদী ফাউন্ডেশন। আপনারা দেখছেন এই সাঈদী ফাউন্ডেশনে উপরে দেওয়া এই জিনিসটি ছিল না, এই রডগুলো কিংবা এই যে ঢাকনা দেওয়া এটা ছিল না। এটা দেওয়া হয়েছিল শুধুমাত্র যাতে করে কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কবর থেকে তার লাশটা তুলে নিয়ে না যায়, সে কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখছেন যে উপরে এই রড দিয়ে, মোটা রড দিয়ে ঢাকনা দেওয়া হয়েছে, যাতে করে তারা রাতের অন্ধকারে আল্লামা সাঈদীকে নিয়ে যেতে না পারে, কলিজার মানুষটাকে নিয়ে যেতে না পারে। আল্লামা সাঈদীর এই কবরস্থান, এই কবরস্থানের সাথে আছে একটা মসজিদ, এবং এই মসজিদের পাশেই কিছু জায়গা আছে, যেই জায়গাতে এখান থেকে আল্লামা সাঈদ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাঈদী সাহেবের সেই কবরের চারিদিকে কি আছে। এ পাশে কিছু ঘর তৈরি, অনেক কিছু গাছ এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে, যেমন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ফুল ফুটিয়ে গিয়েছেন প্রতিটি প্রাণে, প্রতিটি মনে, প্রতিটি মানুষের মণিকোঠায়, তেমনি এখানে অনেকগুলো ফুল ফুটে উঠেছে। আল্লাহর কাছে সাহায্য চাই এই ফুলগুলো যেন প্রতিটি মানুষের দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখির এই সুরকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আপনারা দেখছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত অনেকগুলো প্রতিষ্ঠান, এর মধ্যে একটা খোলা বিশাল মাঠ, যেই মাঠেই জানাজা হয়েছিল, যেই মাঠের কানায় কানায় ভরে গিয়েছিল। একেবারে এই পিরোজপুর সদরের অলি গলি সর্বত্র আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে সামিল হয়েছিল। এই সেই পিরোজপুর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফাউন্ডেশন। যদি আপনাদেরকে দেখাই, এই সেই বিশাল মাঠের ওই কর্নারে আছে পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, যেখানে শত শত ছাত্ররা পড়াশোনা করছে। তার পাশেই আছে একটা হাসপাতাল, এরপরে আছে একটা খোলা মাঠ, ওই মাঝখানে আছে একটা সুন্দর পুকুর, যেই পুকুরের মাধ্যমে মাশাআল্লাহ সাঈদী সাহেব আসলে ওখানে বসতেন। আর দেখতেছেন তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, এটা এখন এমপিওভুক্ত হয় নাই, দোয়া করবেন যেন হয়ে যায়। আর বিশেষ করে আমরা দোয়া চাই আল্লামা সাঈদী ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের যারা কর্ণধর আছেন, বিশেষ করে চেয়ারম্যান বর্তমান যিনি শামীম বিন সাঈদী, আলহাজ শামীম বিন সাঈদীর জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পিরোজপুরের গণমানুষের নেতাকে কবুল করুন। তিনি যে খেদমত করছেন সাঈদী ফাউন্ডেশনের মাধ্যমে, এবং তিনি যে খেদমত করছেন দারুল কোরআন সিদ্দিকিয়া সাঈদী, দেশের জন্য কাজ করছেন। বিশেষ করে তার পিরোজপুরের যে এখানে চেয়ারম্যান ছিলেন জিয়ানগর, সেই জিয়ানগরবাসীর প্রিয় মানুষ শামীম